হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদেরকে মাছের ডিম দিয়ে চিচিঙ্গের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে ফেলি। তো তার জন্য দেখো এখানে একটু চিচিঙ্গে নিয়েছি। চিচিঙ্গেটাকে কিন্তু মানে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম হতেই কিন্তু ফোড়নে দিয়েছি সামান্য একটু 5 ফোড়ন। এবার চিচিঙ্গেটাকে ভেজে নেব। তো মাছের ডিম দিয়ে চিচিঙ্গের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, এত ভালো খেতে লাগে যে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এদিকে দেখো চিচিঙ্গেটা হালকা হালকা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলোও অ্যাড করে দিচ্ছি। তো যাই হোক, তো তোমরা আমার ভিডিও কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর আমার শর্টসগুলোও তোমরা দেখো। তো যাই হোক, তোমাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো, আর তোমরাও এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। তো আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রেখো। আর এদিকে দেখো আমি কিন্তু চিচিঙ্গের মধ্যে সরু সরু করে কেটে যে আলুটা রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার চিচিঙ্গের আলুটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। তো চিচিঙ্গের আলুটাকে তো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চিচিঙ্গের এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগে, কারণ এই যে মাছের ডিম দিয়ে চিচিঙ্গের এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, মানে গরম গরম ভাতের সাথেও তো ভালো লাগে, আর রুটি পরোটার জন্যও কিন্তু পারফেক্ট। মানে তোমরা রাতের ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। তো এদিকে দেখো কিছুটা পরিমাণে মাছের ডিম আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। এবার চিচিঙ্গের আলুটাকে কিন্তু আমি ঢেলে রেখেছি, সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে এবার মাছের ডিমটাকে আমি ভেজে তুলে রাখবো। তো মাছের ডিমটা দেখতেই পাচ্ছ একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি, আর একটু আমি খুন্তি দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে পরেও করতে পারো। তো চিচিঙ্গা আমার এখানে আগেই সেদ্ধ করে তুলে রাখা ছিল বলেছি। তো আর একটু ঢাকা চাপা দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি, মানে নামাতে তো ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য একটু ফুটিয়ে নিয়েছি আর কি। তো এবার মাছের ডিমটা কিন্তু আমি চিচিঙ্গের মধ্যে অ্যাড করে দিলাম, আর সামান্য একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। তো এই রেসিপিতে আর কোনো মশলা কিন্তু আমি ইউজ করব না, কারণ এই সামান্য মশলাতেই এই চিচিঙ্গের রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো তোমরা এই রান্নাটাকে আরও সহজভাবে করার জন্য অবশ্যই কিন্তু পারলে মাছের ডিমটাকে প্রথমে ভেজে তুলে রেখো, তাহলে কিন্তু এত নামানো নামানি ঝামেলা করতে হতো না। যেহেতু আমার মাছের ডিমটা প্রথমে ছিল না, বাজার থেকে আনার পর তবেই করা হয়েছে, তার আগে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তাই জন্যই কিন্তু এত নামানোর ঝামেলা করতে হলো। কিন্তু তোমরা একবারেই করে ফেলতে পারবে, এই রেসিপিটায় কোনো ঝামেলা নেই। তো চলো, রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। টাটা।